আমার একটু ঠান্ডা লেগেছে, একটু অসুবিধা। তা যাই হোক, তা আমরা প্রতি সপ্তাহের ন্যায় ভক্তদের বিশেষ অনুগ্রহ লাভের জন্য আমরা একটা সুযোগ পেয়েছি, এবং সেজন্য আমি আপনাদের সমস্ত ভক্তদেরকে কৃতজ্ঞতা জানাই। এবং সে সাথে আমাদের আজকে অতিথি বক্তা শ্রীমান শাস্ত্র নিপুণ ভক্তগুলোকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। তা আমি আজকে সকালে আপনার এখানে গ্রুপে আমার হোয়াটসঅ্যাপ থেকে প্রভুর পরিচিতি, ক্ষুদ্র পরিচিতি দিয়েছি আমি। কিন্তু প্রভুর গুলো বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু একটু দিকদর্শন করব। কারণ আমরা যে সমস্ত রত্নগুলোকে আমরা সঙ্গ পাচ্ছি, তাদের সম্বন্ধে যদি আমরা না শুনি, তাহলে আমরা বুঝতে পারবো না ওনারা কতটুকু কৃষ্ণায়নের জন্য উৎসর্গ করছেন। তা আমাদের শাস্ত্র নিপুণ ভক্তপ্রভু, নিপুণ শব্দটার মধ্যে ওনার নামের অর্থ আছে। হ্যাঁ, গুরু ওনাকে সেই নাম দিয়েছে। মিউট করে দিন, সুবোধন প্রভু, মিউট করে দিন। তো প্রভু হচ্ছেন একজন শিল্পী। হ্যাঁ, আর্ট শিল্পী। তিনি অধ্যয়ন করেছেন আপনার BFA MFA চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এবং ভারতে লেখাপড়া করেছে বিশ্ববিদ্যালয় পুনে ভারত রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে কলকাতায়, এবং PhD করার পরিকল্পনা চলছে প্রভুর। হ্যাঁ, এবং পূর্বের চাকরির অভিজ্ঞতা, তিনি চাকরি করেছেন টাটা কনসালটেন্ট সার্ভিস কলকাতার ডিজাইনার হিসেবে, এবং দিল্লি এবং ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতার অংশগ্রহণকারী একজন শিল্পী তিনি। এবং সে সাথে আবার শুধু জাগতিক শিল্পী নয়, আঁকাআঁকি শিল্পী নয়, আবার তিনি হচ্ছেন একজন আধ্যাত্মিক শিল্পী। হ্যাঁ, বর্তমানে তিনি শিল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের সেবক, এবং BPS সমস্ত মিডিয়ার সেবক শ্রীরাম মায়াপুর ভারতের। এবং তিনি বর্তমানে এইখানে ইউথ প্রিচিং হচ্ছে চট্টগ্রামে। তিনি সেই শুরুর লগ্ন থেকে বিগত এক দশকেরও আরো অধিক বেশি সময় ধরে তিনি কৃষ্ণনার এই ইউথদের প্রচার করছেন, শুরুর দিক থেকে এখনো পর্যন্ত। এবং তিনি যুব এবং ভক্তিবেদান্ত গীতা একাডেমির প্রচারক। কোথায়? উনি যখন ইন্ডিয়াতে পড়ালেখাকালীন ছিলেন, এমনও 6 মাস বাংলাদেশে থাকেন, 6 মাস ইন্ডিয়াতে থাকেন প্রভু বেশিরভাগ। হ্যাঁ, সেই সুবাদে ইসকন মধ্যমগ্রাম কলকাতাতে তিনি প্রচারক হিসেবে খুব সক্রিয়ভাবে তিনি প্রচার করছেন। আর সে সাথে শিল প্রভুপাদের ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদের যে প্রতিষ্ঠাতা আচার্য, ওনার যেটা আবির্ভাব স্থান কলকাতায়, সেখানে তিনি একটা এই মিউজিয়াম হচ্ছে জাদুঘর, সেখানেরও তিনি উপদেশক। তো এত কিছু তিনি অর্জন করেছেন, আরো অনেক কিছু বলতে পারি, কিন্তু অত কিছু বলতে গেলে আরো অনেক সময় লাগবে। হ্যাঁ, তা আপনারা যখন কোনো সময় মন্দিরে আসবেন, তখন ওনার সাথে সাক্ষাতের সুযোগ পাবেন। হ্যাঁ, আর সে সাথে উনি যোগদান করেছিল প্রথম কৃষ্ণনামীতে 2006 সালে প্রথম। আর তিনি হরিনাম দীক্ষা লাভ করেন শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের এই নিকট থেকে 2010 সালে। এবং তিনি বর্তমান ইসকন নন্দন কাননে MI মায়াপুর ইনস্টিটিউটের একজন সম্মানিত শিক্ষক হিসেবে এখন সেবা প্রদান করছেন। এবং তিনি কৃষ্ণনামৃতে নিজেকে আত্ম উৎসর্গ করেছেন, কৃষ্ণনামৃত প্রচার সারা বিশ্ব জুড়ে প্রচার করার জন্য। হ্যাঁ, তা আমি প্রভুর কাছে কৃতজ্ঞতা এবং অনুরোধ করছি আজকে আমাদের সমস্ত ভক্তদের গুটি কণা কয়েকজন ভক্ত প্রভু, তা আপনি ওনাদেরকে দিক নির্দেশন করুন। এই কর্ম কৌশল 3য় অধ্যায় আমরা আলোচনা শেষ করেছি। তা আগামী আগামী আজকেই বা আগামী কালকেই আমরা এই 3য় অধ্যায়ে পরীক্ষা নিব। তো এর আগে আমরা আপনার কাছ থেকে একটু আশীর্বাদ বাণী কামনা করছি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা অত্যন্ত প্রয়াস সহকারে আমার আহ ভগবানের কথা শোনার জন্য আপনারা আমাকে গ্রহণ করেছেন। আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের শ্রীমান কমললোচন গৌরাঙ্গ প্রভুকে, আমাদের অত্র শ্রী নন্দন কানন গৌরনীতাই আশ্রমের অন্যতম একজন ভালো ডিভোটি হিসেবে আমরা সবাই জানি। প্রভু অনেক প্রচেষ্টা করছেন যে ভগবত ভক্তিকে আরো কত সুন্দর মতো নিজে যাজন করে অন্যদের মাঝে বিস্তার লাভ করানোর জন্য। তো আমি অনেক উৎসাহ লাভ করি প্রভুকে দেখে। তো
তো প্রভুর এই উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রভু যখন যা বলেন আমি চেষ্টা করি ওখানে না বলতে পারি না। অনেক সময় সুইটলি নো বলতে হয়, কিন্তু না বলাটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না প্রভু যখন বলে। তো আমাকে গতকালকে পরশুদিন বলছিলেন প্রভু এরকম একটা টাইমে আপনার অল্পটুকু সময়ে কি করতে হবে, ভগবদ গীতার 3য় অধ্যায় নিয়ে একটু আলোচনা করতে হবে। আমার নাম হয়েছে শাস্ত্র নিপুণ ভক্ত দাস। অর্থাৎ এরকম কমলোচন গৌরাঙ্গ প্রভুরা যারা এরকম শাস্ত্রে নিপুণতা দক্ষতা লাভ করেছে, ওই সমস্ত ভক্তের সেবা করাটাই আমার দায়িত্ব। সেজন্য দাসটা দেয়া হয়েছে, ভক্তের দাস। আমি নিপুণ নই, বাট আমি যারা শাস্ত্র নিপুণ ভক্ত রয়েছেন, যেটা চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হচ্ছে, চৈতন্য চরিতামৃতের শিক্ষা অনুসারে আমি নিপুণ ভক্তের দাস। সে দাস হিসেবে এখন আপনাদের সামনে সেবা করার জন্য সুযোগ পেয়েছি। তো আপনারা সবাই আমাকে কৃপা আশীর্বাদ প্রদান করবেন। আপনারা প্রার্থনা করবেন যেন যে প্রয়াসে আজকের এই টপিকের আলোচনার কথা বলা হয়েছে সেটা যেন সবার মাঝে উপস্থাপন করতে পারি। আর কিভাবে ব্যবহারিক ভাবে প্র্যাকটিক্যালি যে 3য় অধ্যায় কর্মযোগ, সে কর্মযোগের শিক্ষাগুলোকে আমরা ধারণ করতে পারি, লালন করতে পারি, এবং আমাদের জীবনে কিভাবে কিভাবে সেটা প্রয়োগ করতে পারি, সেই কর্ম নির্যাসটা আমরা শুনবো। তার আগে একটু আমরা ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করতে পারি। যে রাধা মাধব কি প্রভু করা হয়ে গেছে না করতে পারি? আচ্ছা, করুন ঠিক প্রভু, আছে। সংক্ষিপ্ত করুন, করুন। ওকে, হরে কৃষ্ণ। যে রাধা মাধব কুঞ্জ বিহারী জয়, রাধা মাধব কুঞ্জ বিহারী জয়, গোপী জন বল্লভ জয় গিরিবর দারি, জয় গোপী জন বল্লভ জয় গিরিবর দারি, জয় যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা কুঞ্জ বিহারী, রাধা কুঞ্জ বিহারী রাধে, জয় গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই, জয় জয় প্রভুপা, প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ নিতাই, গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। श्री श्री राधा माधव की जय, राधा कुंजी बिहारी भगवान की जय, गौरनिताई भगवान की जय, তাবতে গৌর ভক্তবৃন্দ কি জয়। প্রত্যেক ভগবদ গীতা ক্লাস অংশগ্রহণকারী সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জয়। জয় জয় গ্রন্থরাজ শ্রীমদ ভগবদ গীতা গ্রন্থ কি জয়। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি बोल। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं, श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवत्तं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नम ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने।
नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधा कान्तो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसाद अन्नगति कुतोऽपि दायंस्तवंस्तस्य यशस्वी छन्दं वन्दे गुरुश्री चरणारविन्दं वन्दे गुरुश्री चरणारविन्दं वन्दे गुरुश्री चरण। হরে কৃষ্ণ। উপস্থিত সমাগত ভক্তবৃন্দ সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম জ্ঞাপন করছি। আজকের আমাদের যে আলোচনা, সেই আলোচনা হচ্ছে কি ভগবদ গীতা সম্পর্কিত তৃতীয় অধ্যায়ের কর্মকৌশল বা কর্মবিজ্ঞান সম্পর্কে আমরা জানবো। আমরা জানি ভগবদ গীতার 18খানা অধ্যায় রয়েছে। 18খানা অধ্যায়ের মধ্যে প্রথম হচ্ছে 6টা অধ্যায়, যেখানে আমরা কর্ম শতক বলি। পরের 6টা অধ্যায় হচ্ছে আমরা ভক্তি শতক বলি, এবং এর পরে ছটা ছটা অধ্যায়কে আমরা জ্ঞান শতক বলি। কর্ম এবং জ্ঞানের মাঝখানে যে 6খানা অধ্যায় রয়েছে, সেই 6খানা অধ্যায়কে বলা হয় ভক্তি শতক, যেখানে ভগবান ভক্তির পরম কৌশল সেখানে বর্ণনা করেছেন। আর প্রথম যে 6খানা অধ্যায় আছে, সেই 6খানা অধ্যায়ের মধ্যে তো আমরা কর্ম এবং আমাদের দৈহিক কি চরিত্র আর আত্মার কি বিজ্ঞান, এ সম্পর্কে পূর্ণরূপে একটা ভগবান আমাদের জন্য একটা সারা দিশার তিনি কি করেছেন, রেখেছেন। তো ক্রমান্বয়ে যেহেতু আপনারা সকলেই ভগবদ গীতার প্রথম অধ্যায় থেকে শুরু করে ক্রমান্বয়ে আপনারা চর্চা করতে করতে এখন তৃতীয় অধ্যায়ে পৌঁছে গেছেন। তো শুনেছি আমি, তৃতীয় অধ্যায়ে ইতিমধ্যে আপনাদের আলোচনা কি হয়েছে, শেষ হয়েছে। এই তৃতীয় অধ্যায়ে আলোচনার এই তৃতীয় অধ্যায়ের আলোচনার যে সার বস্তু, তো আপনারা দেখবেন যে আলোচনা করা হয়েছে তৃতীয় অধ্যায়ে। প্রথম আমরা তৃতীয় অধ্যায়ের 1 থেকে যদি 2 নম্বর শ্লোকে যদি বিশ্লেষণ করে থাকি, তাহলে সেখানে আমরা অর্জুনের কি প্রশ্ন করেছেন, অর্থাৎ অর্জুনের প্রশ্ন সম্পর্কে আমরা জানতে পারি যে জ্ঞান স্তরে স্থিত হওয়া উত্তম নাকি কর্ম করা উত্তম। এই মনে হচ্ছে দুইটি পরস্পর বিরোধী যে কথাবার্তা, এই কথাবার্তার গুলো সম্পর্কে অর্জুনের ডাউট ছিল। সেই ডাউট সম্পর্কে অর্জুন কি করেছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন, মানে তিনি নিজের জীবনের কাছে জিজ্ঞাসা করেছেন, মানে তার জানার মাধ্যম থেকে আমরা যেন এই জ্ঞানের শিক্ষাটা যেন লাভ করতে পারি। তো এখন বিষয় হচ্ছে, ভক্তদের মাঝে আমি একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে অর্জুনের যে প্রশ্ন করেছেন যে জ্ঞান স্তরে স্থিত হওয়া উত্তম নাকি কর্ম করা উত্তম, এই দুটি যে জ্ঞানের কথা বর্ণনা করা হচ্ছে, জ্ঞান এবং কর্ম, তো কোনটা করা আমাদের পক্ষে শ্রেয়স্কর বলে আমরা মনে করি। তো এখান থেকে আমরা পরবর্তীতে ভগবানের শিক্ষায় আনসার পেয়ে থাকব। তো আপনারা এই তৃতীয় অধ্যায় পড়াশোনা করে, বা প্রভু আপনাদেরকে তৃতীয় অধ্যায় পড়িয়েছেন, তো আপনারা কোনটাকে শ্রেয়স্কর বলে মনে করছেন? কেউ কি বলতে পারেন? হাত তুলতে পারেন বললে। কেউ যদি বলতে চান যে তৃতীয় অধ্যায়ের কর্মশ্রেষ্ঠ না জ্ঞান শ্রেষ্ঠ, কোনটাকে আমি প্রাধান্য দিব বেশি, এ সম্পর্কে অর্জুন কৃষ্ণের কাছে প্রশ্ন করেছে। এই প্রশ্নের উত্তরে প্রেক্ষিতে ভগবান অনেক কথা বলেছেন। এখন আপনারা কি বুঝতে পেরেছেন, কর্মশ্রেষ্ঠ নাকি জ্ঞান শ্রেষ্ঠ? কেউ যদি একটু বলতেন আমাকে, আমি একটু শুনতে চাই। জ্ঞান শ্রেষ্ঠ প্রভু। মাতাজি বলছেন জ্ঞান শ্রেষ্ঠ। আর কেউ কি? ধন্যবাদ মাতাজি। আর কেউ? কর্মশ্রেষ্ঠ। প্রভু বলছেন কর্মশ্রেষ্ঠ। আর কেউ?
এখন ব্যাপার হচ্ছে, এই যে তৃতীয় অধ্যায় হয়তো প্রথমে আপনাদের পড়া হয়েছে, বা প্রভু আপনাদেরকে ধরে ধরে শ্লোক বাই শ্লোকের নিমিত্তে আপনাদেরকে পড়িয়েছেন ধারাবাহিকভাবে। এই ভগবত গীতা আপনি যদি 1000 বারও পড়েন, তাহলে 1000 বার ভাবে 1000 রকমের অনুভূতি আপনার কি হবে, হৃদয়ের মধ্যে প্রবেশ ঘটবে। তো আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য হিজ ডিভাইন গ্রেস শ্রী ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ, তিনি যখন এই ভাগবত গীতার প্রথম পাণ্ডুলিপি তৈরি করেন, তো প্রথম পাণ্ডুলিপিটা কি হয়েছিল, প্রভুপাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল। অর্থাৎ তার স্ত্রী এটাকে বিক্রি করে দিয়ে চা পাতা কিনে নিয়ে এসেছিলেন। কিনে তিনি চা খাওয়ার জন্য তিনি সেটাকে বিক্রি করে দিয়েছিলেন। পরবর্তীতে প্রভুপাদ অনেক কষ্ট পায়। তো যখন পরবর্তীতে প্রভুপাদ এটাকে যখন কি করেন, পুনরায় যখন এস্টাবলিশ করেন, তখন তিনি একটা অনুভূতি শেয়ার করছেন, যে আসলে এই লেখাটা, যে লেখাটা তিনি তার কাছ থেকে হারিয়ে গেছে, এটা কৃষ্ণের পরিকল্পনা ছিল। তো ঠিক তেমনি আমরা যখন ভাগবত গীতা অধ্যয়ন করতে চাই, কৃষ্ণের পরিকল্পনা ছিল, এবং পরবর্তীতে তিনি যখন লিখছিলেন বলছে, কৃষ্ণের এই পরিকল্পনা যদি না থাকতো, তাহলে আমি আবার এটাকে নতুন করে আবার নতুন ভাবে এই উপলব্ধিটা আমি এখানে শেয়ার করতে পারতাম না। তো প্রভুপাদ ওখানে বিশেষ করে এই কর্মের বাসনা সম্পর্কে তিনি জানিয়েছেন, জ্ঞানের বাসনা কেমন হওয়া দরকার সে সম্পর্কে তিনি আলোকপাত করেছেন, যেটা ছিল প্রভুপাদের তাৎপর্য, এবং অনুবাদ থেকে আমরা সেটা প্রাপ্ত হতে পারি। তো এখন একজন আপনাদের দুইজন আহ, আহ, আপনার উপলব্ধি শেয়ার করলেন, একজন বললেন হচ্ছে কি কর্মশ্রেষ্ঠ, একজন বলছেন হচ্ছে জ্ঞান শ্রেষ্ঠ। তো প্রকৃতপক্ষে এই কর্মত্যাগ বা বৈরাগ্য, এই 1 এবং 2 নম্বর শ্লোকে বিশেষ করে শিল প্রভুপাদের অনুবাদ এবং তাৎপর্য যদি পড়েন আপনারা ভালো মতো, তাহলে এই দুটো শব্দ আপনারা পাবেন, যেটা প্রথম অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের প্রথম এবং দ্বিতীয় নম্বর শ্লোকে কর্মত্যাগ বা বৈরাগ্য সম্পর্কেই প্রভুপাদ সেটাকে সুন্দর মতো জগৎবাসীর কাছে উপস্থাপন করেছেন। অর্জুনের প্রশ্ন ছিল, জ্ঞান স্তরে স্থিত হওয়া উত্তম নাকি কর্ম করা উত্তম? মনে হচ্ছে দুটি পরস্পর বিপরীত। এই প্রেক্ষিতে এবার ভগবান কি করবেন, তিনি উত্তর প্রদান করবেন। তো এই অধ্যায়কে, তৃতীয় অধ্যায়কে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি, প্রথম শ্লোক থেকে দ্বিতীয় শ্লোকে আমরা কর্মত্যাগ বা বৈরাগ্য সম্পর্কে জানতে পারি। 3 নাম্বার থেকে 9 নাম্বার শ্লোক পর্যন্ত আমরা ভগবান কাছে কর্ম, অকর্ম, বিকর্ম 3 ধরনের কর্মের কর্মের কথা বর্ণনা করা হচ্ছে। অর্থাৎ অকর্ম মানে নিষ্কাম কর্মযোগ কিভাবে করা যায় সে সম্পর্কে করা হচ্ছে, যেখানে জ্ঞান এবং বৈরাগ্য সহকারে কর্ম করার কথা বলা হচ্ছে। এবং কর্ম যে করব, এই কর্মের ফল যে কৃষ্ণ যে পাবেন, এবং কৃষ্ণের প্রীতির জন্য যে নিবেদন করা হবে, সে সম্পর্কে আমরা কি করতে পারি, এই শ্লোকের ব্যাখ্যা এবং তাৎপর্য থেকে আমরা শিক্ষা লাভ করতে পেরেছিলাম। এবং আমি আপনাদেরকে আরেকটু করে এই পর্যায়টা বোঝার জন্য দ্বিতীয় অধ্যায়ের একটু হিন্টস আপনাদেরকে আমি দিতে পারি, যেখান থেকে এই কর্মের সম্পর্কে ভগবান জানিয়েছেন। তো আপনারা পড়ে থাকবেন যে দ্বিতীয় অধ্যায়ের 38 নম্বর শ্লোকে দেখবেন ভগবান ওখানে জানাচ্ছেন যে নিষ্কাম কর্মযোগ মানে কি, সে সম্পর্কে বলতে গিয়ে ভগবান ওখানে জানাচ্ছেন যে নিষ্কাম কর্মযোগ কথাটা কাকে বলা হয়েছে, একটা হচ্ছে সকাম কর্ম, আরেকটা হচ্ছে নিষ্কাম কর্ম। সকাম কর্ম মানে হচ্ছে কি, কর্মবাসনা নিয়ে কর্ম করা, যাকে কর্মকাণ্ড বলা হয়। আর হচ্ছে নিষ্কাম কর্ম মানে কি, নিষ্কাম কর্ম মানে হচ্ছে কি, মানে ফলের আশা বাদ দিয়ে যে কর্ম করা হবে। অর্থাৎ এটা অনেক উন্নত স্থিতি, যেখানে আমি কোনো ফল আশা করছি না। যেমন আমরা উদাহরণস্বরূপ, আমরা যখন চাকরি করি, চাকরি করলে আমাদের একটা আশা থাকে যে কি, আমরা চাকরি মাইনে শেষে, মাস মাস শেষে আমরা একটা নির্দিষ্ট বেতন আমরা প্রাপ্ত হব। এটার জন্য এই বেতন প্রাপ্তির কর্ম উন্মোদনার জন্যই আমরা কি করি, সে চাকরিতে একদম যথেষ্ট ভাবে যুক্ত থাকি। একে বলা হয় কি, সকাম কর্ম বা কর্মকাণ্ড বা কর্মের বাসনা নিয়ে আমরা সেই কাজটাকে করি। কিন্তু নিষ্কাম কর্ম মানে আপনি করে যাবেন, কিন্তু রেজাল্ট কোনো কিছু কি থাকবে না, ওখানে কোনো রেজাল্ট কিন্তু নেই। মানে রেজাল্ট নেই মানে আপনি কোনো ফল আশা করতে পারবেন না, শুধু আপনার করে যেতে হবে। কর্মণি বাদি কারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু সঙ্গস্ত কর্মণি। আপনার শুধু কর্ম করার অধিকার আছে, কিন্তু কর্মের ফল কি হবে, সে ফল কিন্তু আমি লাভ করার প্রয়াস করতে পারি না। সেটা কে প্রদান করবে, সেটা কৃষ্ণ প্রদান করবে। তো সেজন্য নিষ্কাম কর্ম মানে ফলের আশা বাদ দিয়ে কি করতে হবে, কর্ম করতে হবে। এটা অনেক উন্নত স্থিতি,
যেমন আমরা বলি পাপ করলেও কি হয়, নরকে যেতে হয়, পুণ্য করলে স্বর্গে যেতে হয়। এই পাপ করলে এবং পুণ্য করলে এই পাপ কর্ম এবং পুণ্য কর্মেরও উদ্দেবাসনা হচ্ছে কি, এই নিষ্কাম কর্মের স্থিতি। তো এই স্থিতি লাভ করবে যে তাকে যদি লাভ করতে হয় তাকে অবশ্যই কি করতে হবে, কৃষ্ণ ভক্তিকে ভালো মতো গ্রহণ করতে হবে। যেখানে তৃতীয় অধ্যায় 3 নম্বর থেকে 9 নম্বর শ্লোকে ব্যাখ্যা করে বর্ণনা করা আছে, জ্ঞান এবং বৈরাগ্য সহকারে কর্ম করতে হবে, অর্থাৎ দুটোই করতে হবে। তাকে কি করতে হবে, যদি কেউ একজন নিষ্কাম কর্মযোগী হতে চায়, নিষ্কাম কর্মযোগী আরো একটা আমি সুন্দর ডেফিনেশন বা সংজ্ঞা আপনাদের কাছে প্রদান করতে পারি। সেটা হচ্ছে যেমন কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম শব্দের অর্থ হচ্ছে কি, যেটা হচ্ছে কি আপনার নিজের প্রয়োজনে আপনি শাস্ত্রীয় কিছু সিদ্ধান্ত আছে, বৈদিক সাহিত্যের সিদ্ধান্ত আছে, সেগুলোও মানবেন, আর নিজের ভোগের চিন্তাও করে করে যে কর্ম করবেন সেটাকে বলা হয় কর্ম। কর্ম। আর হচ্ছে বিকর্ম। বিকর্ম মানে হচ্ছে কি, যেটা শাস্ত্র বিরোধী কর্মকে বলা হয় বিকর্ম। আর অকর্ম মানে হচ্ছে যে কর্ম কোনো ফল আপনি নিজে ভোগ করতে পারবেন না, সম্পূর্ণ কর্মের ফলের ভাগীদার হবেন ভগবান শ্রীকৃষ্ণ। সে কর্মের ফল শ্রীকৃষ্ণের প্রীতির জন্যই কি করা হবে, একমাত্র নিবেদন করা হবে। সেজন্য ফলাসক্তি শূন্য কর্মের মাধ্যমে সম্পাদিত নিষ্কাম কর্মই জীবের, যা স্বভাবত সক্রিয় জন্য অনুমোদিত। এবং আমরা এই পর্যায়ে যখন কি করব, এটা যখন ভগবানের মানে কি প্রীতি উৎপাদন করার জন্য যখন কর্ম করা হবে, তখন সেই ব্যক্তি তার কর্ম থেকে মুক্ত পেয়ে সে কি হবে, নিষ্কাম কর্মযোগের সাথে যুক্ত হবে। দেখবেন আপনার ভাগবত গীতার 18খানা যে অধ্যায় আছে, প্রতিটি অধ্যায়ে আপনার শব্দের প্রথম শব্দ বলার পরপরই একটা যোগ যুক্ত রয়েছে। যোগ শব্দের অর্থ হচ্ছে কি, সংযুক্তি বা মিলন। অর্থাৎ আমি কিসের সাথে যুক্ত হচ্ছি বা মিলন হচ্ছি। তো যোগ শব্দের অর্থ হচ্ছে কি রকম, যোগ শব্দের ব্যাখ্যা করতে গেলে, যেমন আমি যদি আপনাদেরকে একটা কথা, একটা জিনিস শেয়ার করে দেখাতে চাই। আপনারা একটা ছবি দেখাবো, এই ছবিটা আপনারা একটু ভালো করে দেখবেন। তো এই ছবিতে আহ অনেকগুলো বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে, কিন্তু আপনারা শুধু এসেন্সটা ধরবেন, কি এসেন্স এখানে তুলে ধরা হয়েছে সেটা আপনারা চেষ্টা করবেন। তো আমি আপনাদেরকে একটা ছবি দেখাতে চাই। এটা হচ্ছে একটা যোগীর ছবি, আপনারা দেখবেন। দেখা যাচ্ছে আশা করি, হরে কৃষ্ণ। দেখতে পাচ্ছি না, অভিজিৎ প্রভু দেখা যাচ্ছে? জি প্রভু, দেখা যাচ্ছে। ওকে। এই যে দেখুন, ভগবত গীতার প্রথম অধ্যায়ে বলা হচ্ছে কি, সাংখ্য যোগ, সরি, অর্জুন বিষাদ যোগ। দ্বিতীয় অধ্যায় বলা হচ্ছে সাংখ্য যোগ। তৃতীয় অধ্যায় বলা হচ্ছে কর্মযোগ। তো প্রত্যেক কথা কি শোনা যাচ্ছে, হরে কৃষ্ণ? জি ওকে। তো প্রত্যেক কথার পিছনে পিছনে কিন্তু একটা কি রয়েছে, প্রত্যেক চ্যাপ্টারের শব্দের পিছনে যোগ শব্দটি যুক্ত রয়েছে। তো আমি এখন যে ছবিটা দেখাচ্ছি, এটা অবশ্যই আমি ব্যক্তিগতভাবে এটা পেন্টিং করেছি। এটা হচ্ছে করোগেটের শীটের মধ্যে কি করা, এটা করানো। তো করোগেটের শীট মানে হচ্ছে কি, এটা একটা খাঁজ কাটা শীট। খাঁজ কাটা মানে আপনি দেখবেন যে বক্স শীট রয়েছে, যেটাতে আমরা বক্স বানাই, সে বক্সের যে পেপার আছে, সে পেপার দিয়ে আমি এই পেন্টিংটা করেছি। তো আমি এই ছবিটার মাধ্যমে আপনাদেরকে একটা বিষয় জানাতে চাইছি, কেননা এক অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে। তো এটার কারণ হচ্ছে কি, আমরা যে যোগপন্থা অনুশীলন করছি, তো আমাদেরটাকে বলা হচ্ছে কি নিষ্কাম কর্মযোগের পন্থায় আমরা রয়েছি, যেখানে কি রয়েছে, ভক্তি মিশ্র কর্ম রয়েছে। আমরা যে ভক্তি অনুশীলন করছি, সেই ভক্তিটা কর্মের মাধ্যমে সম্পাদন করার মাধ্যমে সেটা আমরা সবাই কৃষ্ণ ভাবনাময়ী হওয়ার জন্য প্রয়াস করছি। তো এই প্রয়াসটা কেমন, এটা সংযুক্তি বা মিলন যেটা অভ্যন্তরীণ ভাবে অবস্থিত। সেই সংযুক্তি বা মিলন অভ্যন্তরীণ ভাবে অবস্থিত কেন, এই যে পেন্টিং যেটা আমি রচনা করেছি, এটা হচ্ছে একটা করোগেটেড শীট। এই করোগেটেড শীটের মধ্যে আমি একজন যোগীকে এখানে স্থাপন করেছি। আর এই যোগীর মধ্যে ভিতরে অভ্যন্তরস্থ ছোট চক্রবায়ু রয়েছে। সে ছোট চক্রগুলো কি করছে, আত্মা এই মধ্যবর্তী অবস্থায় তিনি রয়েছেন নাভি চক্রের মধ্যে। সেই নাভি চক্রে অবস্থান করে তিনি কি করছে, আত্মা
দেখবেন আমাদের প্রত্যেকের হৃদয়ের দুই হৃৎপিণ্ডের মাঝখানে যে বায়বীয় অবস্থা আছে, পঞ্চবায়বীয়, প্রাণ, অপান, ব্যান, সুদান, উদান, এই পাঞ্চবায়বীয় অবস্থার মাঝখানে আত্মা কি করে ভেসে থাকে। তো আমাদের কর্মবাসনা যখন উন্নত হবে, উন্নত চেতনা ধরন লাভ করবে, তখন সে আত্মা কি করবে, বক্ষস্থল থেকে সে আস্তে আস্তে ঊর্ধ্বগতি প্রাপ্ত হবে। আপনারা একটু ভালো মতো ছবিটা দেখুন, দেখে বোঝার চেষ্টা করুন। এই আত্মা কি করবে, এই মধ্যবস্থ অবস্থান থেকে সে ঊর্ধ্বগতি ভাবে কি হবে, সে প্রয়াস লাভ করে সে ঊর্ধ্বে উজ্জম গচ্ছন্তি গচ্ছন্তি সত্যস্তা, সে ঊর্ধ্বগতি লাভ করবে, সত্য সেরে সত্য সত্য গুণে স্থিত হয়ে সে কি হবে, স্থির থাকবে যখন, তখন সে আত্মা আস্তে আস্তে ছোট চক্রকে অতিক্রম করে সে একদম সর্বশেষ পর্যায়ে টপ মোস্ট যোগ সিস্টেমে গিয়ে পৌঁছাবে। তখন সেখান থেকে সে কর্মের ফল অনুসারে সে কি করবে, তার আহ দেহান্তরের পর সে যখন যে চিন্তা করে দেহত্যাগ করবে, পরবর্তীতে সে সেভাবেই ভাবিত তত্ত্বকে জানতে পারবে। তখন সে কি হবে, আমাদের মস্তকের উপর সর্বশেষ যে চক্র রয়েছে, সেই চক্রকে আত্মা ভেদ করে তিনি কি করবেন, তিনি ভগবানের যদি চিন্তায় যদি মগ্ন হয়ে দেহত্যাগ করেন, তিনি তাহলে ভগবানের লোকে ফিরে যাবেন। দেখবেন আমি দুদিকে দুটো হলুদ চক্রের কি রেখেছি, আপনার স্থানান্তর রেখেছি। এটা হচ্ছে গোলক বৃন্দাবনের দুটো পার্ট, ভগবানের দামে দুটো পার্ট। দুটো পার্টের মধ্যে একটা পার্টে কি আছে, ভগবানের শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবেশ স্থান রয়েছে, আরেকটা পার্টে ভগবত ধামে ভগবান কৃষ্ণের একটা স্থান রয়েছে। তো যখন যোগী মনে করবে যে আমি আসলে ভগবানের চিন্তায় অনন্য চিন্তান্ত মাম যে জন পর্যুপাসতে, যে অনন্য চিন্তা ভাবে যখন ভগবানের স্মরণ করে দেহত্যাগ করবে, তখন সে যোগী সে ভগবান কৃষ্ণের চরণে সমর্পিত হবে। তো যোগী মনে করছেন সে অভ্যন্তরীণ ভাবে কি করছে, তিনি বসে বসে শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র জপ করছে। যখন জপ করবে তখন সে আত্মা প্রশান্তি লাভ করে তিনি উদ্ধগতি প্রাপ্ত হয়ে তিনি কি করবে, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু চরণে সমর্পিত হবে। এটা হচ্ছে কি টপমোস্ট কর্মযোগের সিদ্ধান্ত, যেখানে মানুষ যখন নিষ্কাম ভাবে যখন কর্ম করবে, তখন সে আত্মাটাকে সে ঊর্ধ্বগতি নিয়ে যেতে পারবে। আবার যখন সেই যোগী যখন সে কি করবে না, সে যখন এরকম আত্মাকে উপলব্ধি করার মতো কর্ম না করে সে কি করবে, সেই প্রাণবায়ুকে নিম্নগতি প্রাপ্ত করে। অর্থাৎ যখন জীবের ভোগ বাসনা জন্মাবে, তখন ষটচক্রের তিন চক্রের নিচে, অর্থাৎ যেগুলো নাভি চক্রের অবস্থান রয়েছে, যেটা আপনার উদরের মধ্যে উপস্থের মধ্যে অবস্থান রয়েছে, এই সমস্ত চক্র দিয়ে কি করবে, আত্মা নিম্নগামী অবস্থিত করবে। তো সেজন্য এই কর্মযোগের পুরোপুরি সিদ্ধান্ত হচ্ছে কর্মযোগ। আমার সমস্ত কর্মগুলোকে ভগবানের যোগের সাধনায় এমন ভাবে সংযুক্তি বা মিলন ঘটাবো, যেখানে আমার কর্ম বাহ্যিক ভাবে কর্ম করতে থাকবে জীব, কিন্তু ভিতরের উন্মেদনা এবং বাসনার অনুপ্রেরণা থাকবে কি, কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হওয়া বা কৃষ্ণের সেবা করা এবং জীবনকে সম্পূর্ণভাবে কৃষ্ণকে উৎসর্গিত করা। যখন করা হবে তখন সেই যোগী বা সেই কর্মযোগী, অর্থাৎ সেই ভগবত ভক্ত, তখন তিনি কি হবে, নিষ্কাম কর্মযোগের ফলে তিনি ভগবত ধাম প্রাপ্ত হতে পারবে। এটা হচ্ছে পুরোপুরি তৃতীয় অধ্যায়ের একটা এসেন্স বা সারাতিসার। তো আমি এই সবই একটা চমৎকারিতা আপনাদেরকে বলি। এটা করা হয়েছে করগেটের শীট দিয়ে, যেটা কি খাঁজ কাটা শীট বলা হয়। আপনারা দেখবেন যে প্যাকিং করা হয়, বই বই যে কার্টনের মধ্যে প্যাক করে আমরা বিভিন্ন জায়গায় সেন্ড করি, বা কোনো বস্তুকে আমরা প্যাক করে বিভিন্ন জায়গায় আমরা পাঠাই, সেই কার্টনকে বলা হচ্ছে, সেই কার্টনটা দেখবেন ব্রাউন পেপারের কার্টন হয়। সেই কার্টনকে আমি কেটে কেটে এ ধরনের একটা পেন্টিং রচনা করেছি। তো আমাকে যখন টিচার জিজ্ঞাসা করছিল, আহ, যে আমার নাম ধরে জিজ্ঞাসা করছিল, শিমুল তুমি কেন এই কার্টুন দিয়ে এই ধরনের তুমি একটা পেন্টিং রচনা করলে, তখন আমি বললাম যে প্রকৃতপক্ষে যে প্রোটেকশন আমরা যখন কোনো মালকে যখন সাপ্লাই দিই বা কোনো বস্তুকে যখন আমরা কি করতে থাকি, প্রেরণ করতে থাকি, সেই বস্তুর একটা সুরক্ষার ব্যাপার রয়েছে। তো সেই সুরক্ষার ব্যাপারটা হচ্ছে কি, মূল মূল আধার বস্তুটা হচ্ছে কি, এই সুরক্ষা জিনিস, যেটা ষটচক্রের মধ্যে একটা রয়েছে মূলাধার চক্র। সেই মূলাধার চক্রের মধ্যে আত্মার অবস্থান হচ্ছে শুভ। তো আমাদেরও সমস্ত বস্তুগুলোকে প্রোটেকশন করে রাখি কোথায়, সে কার্টুনের মাঝখানে। বাহ্যিক ভাবে আমরা এমন একটা আবরণে আচ্ছাদিত করে রাখি, যে আবরণের দ্বারা সেই বস্তুটাকে কি করতে পারবে না, আঘাত করতে পারবে না। বাহ্যিক ভাবে আঘাতগ্রস্ত হবে, কিন্তু ভিতরে আত্মা থাকবে, সে সুনিপুণ এবং সুদক্ষ কারিগরের মতো সেখানে অবস্থান করবে, তার কোনো যেন ক্ষয়ক্ষতি না হয়, সেভাবে সে প্রোটেকশনটা দিয়ে রাখা হয়।
তো ঠিক তেমনি আমি কি করেছি কি আমাদের দেহের অভ্যন্তরস্থ আত্মা সেটা কি থাকে সবসময় সুরক্ষিত থাকে। আর বাহ্যিকভাবে আমাদের যে দেহ আছে, স্থূল দেহ, সূক্ষ্ম দেহ এবং অভ্যন্তরীণ ভাবে রয়েছে আত্মা, যেটা স্বরূপ হচ্ছে সৎ চিৎ আনন্দ। তো এই সচ্চিত আনন্দময় স্বরূপের উপলব্ধি করাটা হচ্ছে প্রকৃতপক্ষে আমাদের কর্তব্য। যেটা হচ্ছে কি আত্মার দুটো স্বরূপ, একটা হচ্ছে জীবাত্মা আর একটা হচ্ছে পরমাত্মা। কারণ জীবাত্মা সে কি করবে, সে নিজেকে এরকম প্রোটেক্ট রাখবে, বাহ্যিক সঙ্গতি থেকে সে বাহ্যিক সমস্ত কর্ম সে করে যাবে। যেমন আমরা আমাদের বাহ্যিক ভাবে কর্ম সব করে যাব, কিন্তু অভ্যন্তরীণ ভাবে আমাকে আধ্যাত্মিক ভাবে কৃষ্ণ ভাবনামৃতের দিকে আমার সুরক্ষা থাকতে হবে। যখন কে এভাবে যখন সুরক্ষিত থাকবে, তখন সে বাইরের সমস্ত সুখ দুঃখে সমকৃতা লাভালাভ জয়া জয়, তখন সে সুখ দুঃখে বিচলিত হবে না, জয় পরাজয়ে বিচলিত হবে না, লাভ ক্ষতি দিলে বিচলিত হবে না। তখন স্থিতাস চালাতি তত্ত্বত, যেটা ষষ্ঠ অধ্যায়ের একটা শ্লোকে বলা হচ্ছে সুকমা অত্যন্তিকাম যাত্তাৎ বুদ্ধিগ্রাহ্য মতীন্দ্রিয়ম বেতি অত্তনচিবং সংস্থিত স্থলতি তত্ত্বত। তখন সে এভাবে সুখস্তর লাভ করে পরম সিদ্ধি, সন্তোষ, সুখ এবং আনন্দ লাভ করবে। তো এখন মুখ্য বিষয় হচ্ছে প্রভু এবং মাতাজিরা, আপনারা শুনুন। এই যে আমাদের ক্লাস আর 2 মিনিট আলোচনা করব, করে এটা শেষ করব। আপনাদেরকে এখন যে উপস্থাপনাটা করা হয়েছে, এর মূল সিদ্ধান্ত হচ্ছে কি, তৃতীয় অধ্যায়ের এসেন্সে বলা হচ্ছে যে 3 নাম্বার থেকে 9 নাম্বার শ্লোক হচ্ছে কি নিষ্কাম কর্মযোগের কথা সেখানে বর্ণনা করা হয়েছে। এবং কর্মকাণ্ড এবং কর্মযোগ সম্পর্কে যদি কেউ কামনা শূন্য হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করতে না পারে, তবে তার ক্ষেত্রে বেদ অনুমোদিত কর্মকাণ্ড সম্পাদন করাই উত্তম। এবং কিন্তু তা করতে হবে কৃষ্ণ প্রীতির জন্য, যজ্ঞ হিসেবে সম্পাদন করার জন্য নির্দেশিত বেদোক্ত সকল কর্তব্য কর্ম। এবং 17 থেকে 35 বর্ণনা করা হয়েছে যথার্থ দৃষ্টান্ত স্থাপনের জন্য নিষ্কাম কর্ম সম্পাদন, আসক্ত না হয়ে অনুন্নত লোকদের কাছে দৃষ্টান্ত স্থাপনের জন্য কর্তব্যবোধে কর্ম করা, এবং কাম ক্রোধ থেকে সাবধান হওয়া, যেটা ভগবান 36 থেকে 43 নম্বর শ্লোকে তৃতীয় অধ্যায়ে জানিয়েছেন যে এরা মানুষের কর্তব্য সম্পাদনকে ব্যর্থ করে দিয়ে পাপ কর্ম করতে প্ররোচিত করে, বুদ্ধিকে বলবান করে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ পূর্বক কামকে নিয়ন্ত্রণ করা। তো যেটার মূল সিদ্ধান্ত হচ্ছে আমরা যেহেতু প্রত্যেকে হচ্ছে এক একজন ভগবত ভক্তি যোগী, সেজন্য আমাদের এভাবে প্রত্যেককে নিজের হৃদয়ের মধ্যে যে আমাদের আত্মাকে সুরক্ষা রেখে বাহ্যিক সমস্ত কর্মকাণ্ডের মধ্যে যুক্ত থাকলো, যেন আত্মা যেন কৃষ্ণ ভাবনামৃত লাভ করে, সে যেন সন্তুষ্টি প্রীতি থেকে সে যেন সুরক্ষা থাকে। সেই সুরক্ষাটা আমাদের দিতে হবে। বাহ্যিকভাবে আমাদের দেহের ক্ষতি হতে পারে, মানসিক মন ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু বুদ্ধি যেন তীক্ষ্ণ এবং সুরালো জ্ঞানের মাধ্যমে জ্ঞান এবং বৈরাগ্য অনুশীলন করে হৃদয়ের মধ্যে যেন একটা সন্তুষ্টি যেন আমরা লাভ করতে পারি। এবার যখন কেউ সন্তুষ্টি লাভ করবে, তখন সে আত্মাকে চরম আলটিমেট গোল, যেভাবে আমি দেখিয়েছি চক্রের মাধ্যমে সে সে টপ মোস্ট জগৎ সিস্টেমের মধ্যে সে পৌঁছাতে পারবে। তো সেজন্য প্রত্যেকেরই উচিত এভাবে এই কর্ম বাসনাটাকে কৃষ্ণের কর্ম বাসনার মধ্যে কি করতে হবে, নিয়ে যেতে হবে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। 2 মিনিট বাড়তি হয়ে গেছে আমার, বলা হয়েছিল 8টার মধ্যে শেষ করতে, তার মধ্যে 10 মিনিট আপনার প্রশ্ন তো থাকবে। তো আমি এখন যে আলোচনাটা আপনাদের মাঝে করলাম, যদি এর মধ্যে থেকে কারো কোনো প্রশ্ন থেকে আপনার, হরে কৃষ্ণ। তো প্রভু চ্যাট বক্সে আপনার একজনের প্রশ্ন লিখেছে, এই হ্যাঁ, আহ, কর্ম এই যে কর্মযোগটা আমরা শ্রবণ করলাম, এখান থেকে আমাদের ব্যবহারিক জীবনে কি জিনিসটা আমরা উপযোগ করতে পারি, একজনের লিখেছে। কর্মযোগ থেকে যে শিক্ষা লাভ করেছি সেটা ব্যবহারিক উপযোগ হচ্ছে প্রভু, আমি যেটা এতক্ষণ ধরে আলোচনা করলাম এটার এসেন্সটা সেটাই, যে আমাদের যদি বুঝতে পারি আমি দেহ নই আমি আত্মা, তার মানে আমাদের কটা দেহ আছে এবং আত্মা কিভাবে দেহের মধ্যে অবস্থান করছে, সেই বিষয়টা যখন কারো মধ্যে যখন পুঙ্খানুপুঙ্খ ভাবে এটা কি হবে দৃষ্টিগোচর হবে, তখনই সে কর্মটাকে কিভাবে করলে সে কৃষ্ণ ভাবনাময় থাকতে পারবে, সে সেটা চিন্তা করবে। তো সেজন্য আমি অনুরোধ করব প্রভু, আপনি আগে আমাদের দেহের যে কি রয়েছে স্থিতি অবস্থা রয়েছে সেটাকে আগে বুঝতে হবে। আগে আপনি যেভাবে যোগের একটা ছবি দেখানো হয়েছে, কেন আমাদের দিনের একটা নির্দিষ্ট সময়ে বসে আগে চিন্তা করতে হবে, 1 মিনিট বসে চিন্তা করতে হবে প্রকৃতপক্ষে আমি কে। যদি নির্দিষ্ট সময়ে বসে যদি চিন্তা করি যে প্রকৃতপক্ষে আসলে সত্যি কে, আমি কি দেহ
নাকি দেহ থেকে ভিন্নতর অন্য কিছু হয়? যদি দেহ থেকে ভিন্ন অন্য কিছু হয়, তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, যে আমার দেহের ভিতর একটা অভ্যন্তরীণ দেহি রয়েছে, সে দেহির কথা আমার চিন্তা করতে হবে। তো এই দেহিকে যদি চিন্তা করতে পারি, তখন সে দেহির জন্য আমাদের কাজ করতে ইচ্ছে করবে। আর যতক্ষণ পর্যন্ত আমি দেহ মনে করব, তখন দেহের কর্ম করতে ইচ্ছে করবে। তো সেজন্য গুরুত্বটা এখন আমাদের হাতে না, গুরুত্বটা এখন আপনাদের হাতে। আপনারা আগে নিজেরা একটু সময় করে, নির্দিষ্ট সময়ে দিনের 1 মিনিট 2 মিনিট বসে একটু নিজে আগে ভাবতে হবে, আসলে সত্যি কি আমি দেহের জন্য কি সমস্ত কিছু করছি, নাকি একটু আত্মার জন্য করা উচিত। সেজন্য আপনি আপনার কর্মজীবনে থাকুন, যেখানেই থাকুন, ভগবান আপনাকে কর্ম বাদ দিতে বলেনি, কর্ম করে যেতে বলেছে, কিন্তু এই কর্মের সমস্ত ফল কাকে অর্পণ করতে হবে? কৃষ্ণকে অর্পণ করতে হবে। যেটা ভগবদ গীতায় ভগবান জানাচ্ছেন, কর্মণি বাদি কারস্তে মা ফলেষু কদাচন। ফলের কি আকাঙ্ক্ষা হচ্ছে সেটা আমি দেখবো না, কিন্তু আমার কর্ম আমি করে যাব, নির্দিষ্ট কর্ম আমি করে যাব। এবং কর্মটা কিভাবে আহ, সম্পাদন হচ্ছে, দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলছে বর্ণাশ্রম। বলছে বর্ণাশ্রম, বর্ণ 4টি বর্ণের অনুসারে চার বর্ণের লোকেরা 4 ভাবে কাজ করবে, এবং আশ্রম অনুসারে 4 বর্ণের আশ্রমের 4 আশ্রমের ব্যক্তিরা 4 ভাবে কাজ করবে। তো সেই যার যেরকম আশ্রম রয়েছে সে সেই অনুসারে কাজ করবে। আপনি যদি গৃহস্থ হয়ে থাকেন, তাহলে গৃহস্থের যা গৃহস্থের কাজকর্ম আছে সেটা করবেন, কিন্তু সেখানে কৃষ্ণকে রেখে কৃষ্ণ ভাবনাময় বর্ণাশ্রম ধর্ম পালন করে আপনার জীবনকে অতিবাহিত করতে হবে। তো এইভাবে যখন আমরা অতিবাহিত করব, তখন আমার কর্ম আমাকে কি করবে না, বন্ধনের কারণ হবে না, কর্ম আমাদের মুক্তির কারণ হবে। কেউ যদি ব্রহ্মচারী আশ্রমে থাকে, তাহলে সে ব্রহ্মচারী আশ্রমে যথাযথ নিয়মগুলো পালন করবে এবং সেই কর্মের ফল কৃষ্ণের কাছে দিবে, তাহলে সেই আশ্রম সফল হবে। কেউ বানপ্রস্থি, তাহলে সে বানপ্রস্থি আশ্রমে থাকবে, থেকে সেখান থেকে তার সমস্ত কর্ম বাসনা কৃষ্ণের কাছে অর্পণ করবে, আর ফলটা কৃষ্ণ তাকে ওভাবে প্রদান করবেন। ঠিক তেমনি সন্ন্যাসীরও সেম, তার কর্তব্য সে করবে, কিন্তু ফল কৃষ্ণকে সে প্রদান করবে, এখানে তার কোনো বাসনা থাকবে না। এভাবে প্রভু আমরা কর্ম করতে পারি। হরে কৃষ্ণ। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি আনমিট করে করতে পারেন। লাস্ট কোয়েশ্চেন। একজন প্রশ্ন করেছেন, প্রভু আমরা কিভাবে প্রত্যেক জীবনে কর্মস্থলে আমাদের আত্মাকে কৃষ্ণ ভাবতে রাখতে পারবো প্রভু? ওটাই আগে নিজে একটু বসে চিন্তা করুন। হ্যালো, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। প্রভু, আমি একটা বিষয় সম্পর্কে জানতে চাচ্ছিলাম প্রভু। হ্যাঁ প্রভু বলুন। উম, প্রভু, প্রথম ভাগে আমাদের বিষাদ যোগের পরে সাংখ্য যোগ, হুম। সাংখ্য যোগের পরে কর্মযোগ, তো হুম। কর্মের পরে জ্ঞানটা কেন হলো প্রভু? হ্যাঁ, ঠিক আছে, খুব সুন্দর প্রশ্ন। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, আমরা জীবরা জানি না যে কর্ম করব, কর্ম সম্পর্কে ভগবান জানিয়েছে, কিন্তু কর্মটা কিভাবে করব সেটা জানি না। এখন কেন করছে, কেন বলছে ব্যাপারটা, কারণ মানুষ ইন্দ্রিয়ের দ্বারা কর্ম করছে, আর ইন্দ্রিয়কে চালাচ্ছে হচ্ছে বুদ্ধি। তো বুদ্ধি যদি অত্যাধিক তীক্ষ্ণ বা ধারালো না হয়, তাহলে সেই বলবৎ ইন্দ্রিয়কে পরিচালনা করবে মন, আর মনকে পরিচালনা করে বুদ্ধি। আর বুদ্ধি যদি যথেষ্ট পরিমাণে ধারালো না হয় বা তীক্ষ্ণ না হয়, তাহলে সেই বুদ্ধি মনের দ্বারা পরিচালিত হয়ে যাবে। তখন সে নিম্নগামী ভাবে সে কর্ম করতে থাকবে, ইন্দ্রিয়ের দ্বারা বিচলিত হয়ে গিয়ে সে নিম্নগামী কর্ম করতে থাকবে। সেজন্য ভগবান এত টেকনিক্যালি সেটা একটার পর একটা ধাপে ধাপে এস্টাবলিশ করেছে। প্রথমে হচ্ছে কি, আপনি এই জড়যোগে কষ্ট আছেন, দুঃখ কষ্ট আছেন, সেটা বুঝালো সাংখ্যযোগে। তারপর তিনি কি করলেন, বলছেন হচ্ছে কি, এখন এই যে কষ্টে আছে, সেটা কষ্টটা কে পাচ্ছে, সেজন্য তাকে আত্মদর্শন দিলেন। আত্মদর্শন বা আত্মার জ্ঞান জানালেন। সাংখ্য শব্দ কথাটি অর্থ হচ্ছে কি, সাংখ্য মানে নির্দিষ্ট সংখ্যক ভাবে কি করছেন, তিনি আত্মার দর্শনটাকে কি করছেন, বিশ্লেষণ করছেন। তো সাংখ্য কথাটারও অনেক অর্থ হতে পারে। তো এই সাংখ্য কথাটা বুঝিয়ে তারপর কি করলেন ভগবান, বলছে এই যে আত্মার কথা জেনেছে, প্রকৃতপক্ষে কি আত্মার কার্য কি সে সম্পর্কে কি সে কি জানতে পারলো, প্রকৃতপক্ষে আত্মার কাজ কি। তখন সে আত্মার কাজ সম্পর্কে ভগবান কর্মযোগ বললেন। এবার কি করছেন, এই কর্মটা আসলে কিভাবে করতে হবে সেটা বুদ্ধিযোগের দ্বারা করতে হবে, তখন তিনি জ্ঞান যোগটা প্রদান করলেন। এবার এই জ্ঞানটা প্রাপ্ত হয়ে মানুষ কি করবে, এবার জ্ঞানটা প্রাপ্ত হয়ে সে কর্ম এবং জ্ঞানের সংমিশ্রণে সন্ন্যাসকে ধরে নিবে। মানে কর্ম যখন কি হবে, সে যখন জ্ঞানের দ্বারা উন্নত হবে, তীক্ষ্ণ যখন ধারালো হবে, তখন সে বুদ্ধি দ্বারা সেই মেধাকে স্তর লাভ করতে 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 সে যখন উন্নত স্তরে পৌঁছে যাবে,
তখন চিন্তা করবেন না, আমি তো আসলে দেহটাকে এখন কি করা উচিত, ভগবানের একটু বৈরাগ্য কর্মের মধ্যে আমার নিযুক্ত করা উচিত। সন্ন্যাস কথাটার অর্থ হচ্ছে তাই, যে সে একটু বৈরাগ্য পরায়ণ হবে। এবার বৈরাগ্য পরায়ণ যখন হবে, দেখুন কত স্টেপ বাই স্টেপ বৈরাগ্য কিভাবে আসবে। এবার প্রকৃতপক্ষে বৈরাগ্যের একদম কঠিন পর্যায়গুলো সে আলোচনা মানে কি ধ্যান করতে থাকবে। সেজন্য ভগবান ধ্যান যোগ স্থাপন করেছে। একজন ধ্যানী হতে গেলে, ভগবানের প্রতি মনোযোগী হতে গেলে কিভাবে ধ্যান করতে হয়, সে ধ্যানের পন্থা ভগবান জানিয়েছেন। এরপর ধ্যানের পর তিনি কি করলেন, এই ধ্যানের মধ্যে কিন্তু শ্রেষ্ঠ নয়, এবার এই ধ্যানের ঊর্ধ্বে কি আছে, অষ্টাঙ্গ যোগ। এবার অষ্টাঙ্গ যোগ তিনি ব্যাখ্যা করলেন। এবার অষ্টাঙ্গ যোগ শ্রেষ্ঠ নয়, তার চেয়ে ঊর্ধ্বে কি আছে, রাজবিদ্যা রয়েছে, রাজবিদ্যা রাজগুজ্জ যোগ বলবেন। এবং দশম অধ্যায়ে ভগবান কি বলবেন, এই রাজবিদ্যার ঊর্ধ্বে কি আছে, বিভূতি রয়েছে, সেই বিভূতি সম্পর্কে ভগবান প্রকাশ করবেন। বিভূতি প্রকাশ করতে করতে এবার কি করবেন, একাদশ দশে অধ্যায়ে ও দেখো, তুমি এখনো তারপর আমাকে বিশ্বাস করতে পারছো না, এবার দেখো আমি হচ্ছে সমস্ত কিছুর মূল, তুমি এবার আমার জড় রূপ দেখবে। তখন তিনি কি করলেন, বিশ্বরূপ স্থাপন করলেন। বিশ্বরূপ দর্শন একাদশ অধ্যায়ে আমরা জানি। তার দ্বাদশ অধ্যায়ে বলছে এই বিশ্বরূপ দর্শনটা এটা আসলে আমার প্রকৃত রূপ নয়, এর চেয়ে পরম ভক্তি, পরম যোগের রূপ হচ্ছে কি আমার দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর রূপ, যেটা হচ্ছে ভক্তি যোগ। এবং ভক্তি যোগের পন্থা অবলম্বন করেছেন। এই ভক্তি যোগের পন্থা অবলম্বন করে ভগবান এবার কি করছেন, মানে মোটামুটি ভক্তকে তার কন্ট্রোলে নিয়ে আসছেন। এবার কি করতে হবে, কি করতে হবে না, প্রকৃতি কি, এবং এরপরে প্রকৃতি পুরুষ বিবেক যোগ তিনি বলবেন। বলার পরে এরপরে কি, দেবতাদের কি গুণ থাকা দরকার, ভক্তের কি কি কোয়ালিটি দরকার, অভক্তের কি কি কোয়ালিটি রয়েছে, সেগুলো তিনি বলবেন। তারপর তিনি যে পরম পুরুষোত্তম, এই জড়া প্রকৃতি কি, চিন্ময় প্রকৃতি কি, চিন্ময় ধামের বর্ণনা তিনি দিবেন। পথে পুরুষোত্তম 15 অধ্যায়। এবং 16 অধ্যায়ে দেবতার গুণ এবং অসুর গুণ তিনি বর্ণনা করবেন। 17 অধ্যায়ে এবার শ্রদ্ধা জন্মাবে, শেষমেশ সে মোক্ষপ্রাপ্ত হবে। হরে কৃষ্ণ। ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু, অনেক সুন্দরভাবে আপনি বুঝিয়েছেন বিষয়টা। হরে কৃষ্ণ। ঠিক আছে, ধন্যবাদ প্রভু। ধন্যবাদ প্রভু। আর কারো কোনো প্রশ্ন, মন্তব্য? তো আপনারা এইভাবে পড়তে থাকুন, আর হচ্ছে প্রভু সান্নিধ্যে থাকুন। প্রভু অনেক সুন্দর মতো আস্তে আস্তে ধাপে ধাপে বুঝাই। আর আমি অল্প সময়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয় আপনার সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ। আমরা আমরা খুবই কৃতার্থ প্রভু, আপনি আমাদেরকে এভাবে অনেকক্ষণ সময় দিয়েছেন, সেজন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ আবারও। তা আমরা আবারও আপনাকে নিমন্ত্রণ করব, আপনি আসবেন, আমাদেরকে আবার একটু হরিকথা শোনাবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ। আমি কমলোচন বকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং সমস্ত ভক্তরা, প্রায় 30 জন ভক্ত আপনার এখানে উপস্থিত আছেন, সবার চরণে আমার সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করে আমি তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ।